আমার স্ত্রীকে সেদিন খুব মারার পর তেমন একটা কথা বলে না, বেশিরভাগ সময়ই সে চুপচাপ থাকে। সংসারের কাজকর্ম গুছিয়ে চুপচাপ বসে বসে কাঁথা সেলাই করে। আগের মতো আর ফোনও চাপে না, গুনগুন সুরে গানও করে না। পাড়ার কোনো মহিলার সাথেও সেভাবে কথা বলে না। যখন হাতে একেবারেই কোনো কাজ থাকে না তখন পুকুর পাড়ে গিয়ে বসে থাকে। আমার বেশ ভালোই লাগে। সারাক্ষণ বকবক করে মাথা খেত। এতটা বাচাল হওয়া কোনো বিবাহিত মেয়ের ঠিক নয়। তাই ভাবলাম শুরুতেই ডগাটা সেটে দেই। তাই সেদিন দিলাম কয়েক ঘা বসিয়ে। সেদিন অর্পি শুধু নির্বাক হয়ে তাকিয়েছিল। তার চোখে জল টলমল করে উপসে পড়তে চাই। আমি হাত উঁচু করে বলেছিলাম যদি সে কাঁদে তবে তাকে খুন করে ফেলবো। সেই যে চুপ, ভয়ে এখন সে কাঁদতেও ভুলে গিয়েছে। বেশ খেয়াল করে দেখেছি যে তার ফোনে কোনো কলও আসে না। আবার একটা আশঙ্কা নিয়ে অর্পির ফোনটা নিয়ে দেখি ফোনটা খোলা আছে। আমি অবাক হলাম, এই ভেবে যে ফোনটা খোলা অথচ কেউ ফোন করে না। অবশ্য ফোন করবে কে? বাবার বাড়ি থেকে কোনো খোঁজ খবর নেয় না, তার আবার অন্য লোক। কয়েকজন বান্ধবীর সাথে দেখতাম নিয়মিত কথা বলতো, এখন তাও বলছে না। কল লিস্ট এবং সেভ করা নাম্বার চেক করে দেখি সেখানে শুধু আমার আর আমার আত্মীয় স্বজনের নাম্বার। ব্যাপারটা বেশ ভালোই লাগলো। বিয়ের পর মেয়েদের নিজের বাপের বাড়ির সাথে অত কথা কিসের? বেশ তৃপ্তি নিয়ে সেদিন ঘুমাতে গেলাম। ঘুমের ঘরে বিছানাটা ফাঁকা মনে হলো। হুট করেই জেগে দেখি পাশে অর্পি নেই। মুহূর্তেই ঘুম উধাও। বিছানা ছেড়ে উঠে গেলাম। ঘড়ির দিক তাকিয়ে দেখলাম রাত 3টার কাটা ছুঁয়ে গেছে। ঘর ছেড়ে বারান্দায় আসলাম। সেখানেও দেখি অর্পি নেই। পাশের কামরায় উকি দিয়ে দেখি জানালা দিয়ে সে আকাশ দেখছে। ঠিক বুঝতে পারলাম না, ঘোর অমাবস্যার রাতে আকাশে দেখার কি থাকে। ওর পিছনে দাঁড়িয়ে আমি নিজেও আকাশের পানে দৃষ্টি নিবদ্ধ করলাম। অজস্র তারায় আকাশটা কেমন সেজে উঠেছে। তারার স্পষ্ট আলোতে প্রকৃতি সত্যি মোহনীয় সাজে দ্যুতি ছড়াচ্ছে। যারা এই আকাশ দেখেনি তারা বুঝবেও না এর কি দুর্নিবার আকর্ষণ। অর্পি আকাশ দেখায় এতটাই মগ্ন যে আমার উপস্থিতি তার অনুভবেই আসেনি। কিছু না বলে পিছনের পা পিছনে রেখেই সবার ঘরে ফিরে আসি। ঘরে এসে কিছুতেই মন টিকছে না। মেয়েটার উপর হয়তো অবিচার করা হচ্ছে। খুব মন খারাপ করে থাকে আজকাল। যা বলি শুধু তারই উত্তর দেয়। যা বাজার করি তাই রান্না করে। বিগত 6টি মাস ধরে সে মুখ ফুটে কিছুই খেতে চায়নি। কেমন যেন বোবা হয়ে গিয়েছে। আদরেও নির্লিপ্ত থাকে, শাসনেও তাই। কেমন যেন জড় পদার্থের মতো হয়ে গিয়েছে। খাঁচায় ভরা পাখির মতো মাঝে মাঝে ছটরে সে। তবে কি অর্পি মুক্তি চাই? মনটা খুব করে খারাপ হয়ে গেল। সারাদিন শেষে ও তো শুধু বান্ধবীদের সাথেই কথা বলতো। বাস্তবিক পক্ষে অর্পি খুব ভালো মানুষ, খুব ভালো মনের সে। তবে ওকে হারাবার কিসের ভয় আমার? তবে কি আমি সন্দেহবাতিগ্রস্ত? না, আর দেরি করা চলবে না। আগামীকালই আমি একজন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেব। 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি জানি না। সকালে সবার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। বাইরে এসে দেখি ঘরের পূর্ব দিকের খাল পারে কাত হয়ে পড়া জিয়েল গাছটির মোটা ডালে অর্পি কালো ভেড়াটার দড়ি গলায় দিয়ে ঝুলছে। তখন জোরে একটা চিৎকার মেরে মাটিতে লুটিয়ে পড়লাম। না অর্পি না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতাম। তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। তাকে যতটা কষ্ট দিয়েছি তার থেকে দ্বিগুণ কষ্ট এখন আমি পাচ্ছি। জীবনে আর কখনো নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তো যাই হোক, গল্পটা একটা ভাইয়ার ছিল, ভাইয়া পোস্ট করেছিল আর আমার গল্পটা পড়ে অনেক বেশি ভালো লেগেছিল। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে জানাবেন। তবে সবাইকে একটা কথা বলতে চাই, ভালোবাসার মানুষ থাকতে তাকে মূল্য দিন। সময় যদি একবার চলে যায় তাহলে আর কখনো ফিরে আসবে না। এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।